আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতে ভিসা ছাড়া থাকলে সর্বনাশ। আমিরাতে সাধারণ ক্ষমা গ্রহণ না করায় বহিষ্কার হচ্ছেন হাজার হাজার প্রবাসী। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাত 2025 সালে তাদের আবাসিক আইন কার্যকর করতে কঠোর অবস্থানে গিয়েছে। এর ফলে গত বছরের ভিসা সাধারণ ক্ষমা কর্মসূচি গ্রহণ না করা হাজার হাজার অবৈধ প্রবাসীকে এখন আটক, জরিমানা এবং দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে। গত বছর 1 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 4 মাস ব্যাপী একটি ভিসা সাধারণ ক্ষমা বাস্তবায়ন করেছিল আমিরাত সরকার। এর আওতায় যেসব ব্যক্তি ভিসার মেয়াদ উত্তীর্ণ হবার পরেও দেশে ছিলেন বা অবৈধভাবে অবস্থান করছিলেন, তারা জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই দেশে ফিরে যাওয়া অথবা নতুন চাকুরি খুঁজে অবস্থান বৈধ করার সুযোগ পেয়েছিলেন। এই উদ্যোগটি বাস্তবায়ন করেছিল ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি। প্রথমে সাধারণ ক্ষমার সময়সীমা ছিল 31 অক্টোবর পর্যন্ত, কিন্তু আবেদনকারীর চাপ ও জনসাধারণের আগ্রহের কারণে তা 2 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়। সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছিল যে এটি একটি একবারের সুযোগ, যার মাধ্যমে অবৈধ অবস্থানকারীরা নিজ অবস্থান আইনের আওতায় আনতে পারবেন বা নিজ খরচে দেশে ফিরে যেতে পারবেন। তবে বিশেষজ্ঞ ও সমাজকর্মীরা জানিয়েছেন, বহু প্রবাসী মিথ্যা আশায়, ভুল তথ্যের কারণে বা অস্বীকারের মানসিকতায় এই সুযোগ গ্রহণ করেননি, আর এখন তারা শাস্তির অপেক্ষায় রয়েছেন। বর্তমানে যেসব শাস্তি দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে অবৈধ অবস্থানকারীদেরকে আটক করে ডিটেনশন সেন্টারে পাঠানো, এরপর কালো তালিকাভুক্ত করা, যাতে তারা ভবিষ্যতে আর কোনো ভিসায় আমিরাতে প্রবেশ করতে না পারেন। প্রতিদিনের ভিত্তিতে জরিমানা কার্যকর হচ্ছে, যা অনেক ক্ষেত্রে পৌঁছে যাচ্ছে 10,000 দিরহাম পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 লাখ টাকা। সেই সঙ্গে নিজ খরচে বিমান টিকিট কেটে দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এটি আমিরাত সরকারের 4র্থ সাধারণ ক্ষমা কর্মসূচি ছিল। এর পূর্বে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল 2007, 2012 এবং সর্বশেষ 2018 সালে। প্রত্যেকবার সরকারের লক্ষ্য ছিল অবৈধভাবে বসবাসরতদের বৈধতা দেওয়ার সুযোগ করে দেওয়া অথবা নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা। কিন্তু এবারও সেই সুযোগ অনেকেই গ্রহণ করেননি। সরকার আবারও আহ্বান জানিয়েছে, যারা এখনো অবৈধভাবে অবস্থান করছেন তারা যেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দেশে ফিরে যান, কারণ এই ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে কাউকে আর দয়া দেখানো হবে না। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, এই গুরুত্বপূর্ণ খবরটি এখনই সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই সতর্ক